হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা আলোচনা করতে চলেছি সামনেই আসছে 2025 সাল, নতুন বছর। 2024কে বিদায় জানিয়ে 2025 সালের শুভারম্ভ হতে চলেছে। 2025 সাল কেমন যাবে আমরা রাশিফলের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব। 2025 সাল নতুন বছর জন্ম রাশি অনুযায়ী কেমন যাবে আপনি মিলিয়ে নিতে পারবেন, যদি আপনার জন্মরাশিটি আপনি জানেন তাহলেই। তাই অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন, কারণ 2025 সালের বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এই ভিডিওতেই থাকবে। আমরা আজকে আলোচনা করব বৃষ রাশিকে নিয়ে বা টরাস সাইন। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, 2025 সালের কি রহস্য আপনার জীবনে ঘটবে, আপনি আপনার কর্মজীবনে কতটা পরিবর্তন করতে পারবেন, আপনার অর্থনৈতিক ক্ষেত্র কতটা উন্নত হবে, আপনার বাড়ি গাড়ি যে ইচ্ছা সেটা কতটা পূর্ণতা পাবে, আপনারা কিন্তু এই ভিডিওতে সেগুলো জানতে পারবেন। কোন মাস আপনার জন্য ভালো ফল দেবে, কোন সময়টা আপনার জন্য খারাপ, বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আমরা আলোচনা করব বৃষ রাশি বা টরাস সাইনের 2025 সালের রাশিফল। তবে আমরা প্রথমেই কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রটা দেখব, কারণ স্বাস্থ্য হচ্ছে জীবনের সবথেকে বড় সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু কিছুই আপনি করতে পারবেন না। তাই স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশি বা টরাস সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন তারা অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং সেই দিকটা ফলো করবেন। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনি অবশ্যই 2025 সালে খুব ভালো ফল লাভ করবেন। বিশেষভাবে যদি দেখি মার্চের পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন স্বাস্থ্য সমস্যা একদমই থাকবে না। স্বাস্থ্য সমস্যা যদি এসেও থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। বিশেষ করে আপনার হার্ট বুক সম্পর্কিত কোনো সমস্যা মাঝে মধ্যে ভোগাবে। যাদের হার্টের সমস্যা আছে, যাদের ফুসফুসের অবস্থা খারাপ, তাদের জন্য একটু অস্বস্তি থাকছে। এছাড়াও শনির প্রভাব যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি এগুলো থেকে মুক্তি পাবেন। তবে মে মাসের পর থেকে কেতুর যে অবস্থান, ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাট স্বাস্থ্য সমস্যা এগুলো থাকবে। উল্লেখযোগ্য যে বড় কোনো স্বাস্থ্য সমস্যা আসবে তা কিন্তু নয়। যোগব্যায়াম করবেন তাহলেই আপনি ভালো থাকবেন, সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। তবে মে মাসের মাঝামাঝির পর থেকে বৃহস্পতির একটা পজিটিভ প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে, যার ফলে আপনার স্বাস্থ্যটা অনেকটাই উন্নত হয়ে যাবে। আপনাকে তুলনামূলকভাবে সুস্বাস্থ্য উপভোগ করতে দেখা যাবে। তবে যারা শিক্ষা জীবন নিয়ে চিন্তা ভাবনা করছেন, বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ যারা শিক্ষা জীবনে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির যে অবস্থান, উচ্চ শিক্ষার সাথে যদি আপনি যুক্ত থেকে থাকেন তাহলে ভালো প্রভাব আপনি দেখতে পাবেন এবং আপনি সম্ভবত আপনার শিক্ষাগত প্রচেষ্টায় পারদর্শিতা লাভ করবেন। মে মাসের মাঝামাঝির পর থেকে বৃহস্পতির যে অবস্থান, পজিটিভ শক্তি বাড়বে, আপনার শিক্ষার পরিবেশটা উন্নত হবে, আপনার পরিবার আপনার পড়াশোনার জন্য উৎসাহ ও সহায়তা প্রদান করবে। এছাড়াও বুধের ট্রানজিট মাঝে মাঝে দুর্বলতা আপনি অনুভব করবেন, ভুলে যাওয়ার সমস্যা আপনি দেখতে পাবেন, পজিটিভ ফল আস্তে আস্তে পাবেন। তবে যারা একাডেমিকভাবে ভালো পারফর্ম করতে চাইছেন তাদের জন্য কিন্তু 2024-এর তুলনায় 2025 সাল যথেষ্ট ভালো হতে চলেছে। কোনো সম্ভাব্য মানসিক চাপ আসতে পারে, শান্ত রাখবেন নিজেকে, পড়াশোনায় মনোযোগ দেবেন। সারা বছর ধরে আপনি দুর্দান্ত ফল লাভ করবেন। যারা ব্যবসা নিয়ে চিন্তা ভাবনা করছেন, ব্যবসার দিকটা কেমন যাবে, যারা ব্যবসা করেন বা ব্যবসায় নিযুক্ত হতে চাইছেন, এক কথাই বলবো 2025 সাল বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হতে চলেছে। বছরের শুরু অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শনির যে অবস্থান আপনার ক্যারিয়ার হাউসকে পরিচালনা করছে, আপনার কর্মজীবনের ক্ষেত্রে অবস্থান করছে, আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে ইতিবাচক ফল অবশ্যই দেবে।
যদিও শনি অতিরিক্ত প্রচেষ্টার জায়গা দেখে, এতে আপনার ব্যবসায় অগ্রগতি সহজতর করবে। আপনি অগ্রগতি পাবেন, ধীরে ধীরে হবে। আপনার ব্যবসার বৃদ্ধি উন্নতি দুটোই দেখা যাবে। তবে মার্চের পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে আপনাদের ইতিবাচক এবং সুবিধাজনক ফল আপনি দেখতে পাচ্ছেন। পরিবর্তন আসবে, সম্ভবত আপনার ব্যবসার সম্ভাবনা বাড়বে। এছাড়াও বৃহস্পতি আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। 2025 সাল বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক উদ্যোগ উল্লেখযোগ্যভাবে সুযোগ অনুকূল ফল আপনি লাভ করতে পারবেন। কর্মজীবনের দিক থেকে যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনুকূল ফল আপনি আশা করতেই পারেন। বৃষরাশির মানুষ হয়ে থাকলে 2025 সাল আপনারা অনেক শুভ গ্রহের প্রভাব লক্ষ্য করবেন, যার ফলে আপনারা দেখতে পাবেন মার্চ পর্যন্ত একটু কাজের চাপ থাকছে। পরবর্তী ক্ষেত্রে কাজের জায়গাটা হালকা হবে, সুযোগ অনেক পাবেন। আপনার সিনিয়ররা আপনার কাজের কিছু ত্রুটি তুলে ধরতে পারেন, সেটা আপনার কাজের ধরন দেখে অভ্যন্তরীণভাবে মুক্ত হবেন, আবার খুশি হবেন। পরবর্তী ক্ষেত্রে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির ট্রানজিট আপনার ষষ্ঠ দশম ঘরকে প্রভাবিত করবে। ইতিবাচক কাজের ফলাফলের সম্ভাবনা শক্তিশালী হবে। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা বিবেচনা করেন, তাহলে এই 2025 সাল আপনাকে ভালো নিয়োগ নিশ্চিত করছে। যদিও আপনার কিছু সহকর্মী আপনার প্রতি প্রতিযোগিতামূলক বা ঈর্ষান্বিত অনুভূতি পোষণ করতেই পারেন, এটা আপনার কাজের উপর উল্লেখযোগ্যভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবে না। আপনি আপনার প্রচেষ্টার ভিত্তিতে আপনার কর্মজীবনে ভালো ফল অর্জন করতে পারবেন। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন 2025 সাল কেমন যাবে, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। যারা বৃষ রাশির মানুষ, যারা টরাস সাইনের মানুষ, অর্থনৈতিক ক্ষেত্রে এক কথাই বলবো, যথেষ্ট ভালো ফল আপনি আশা করতেই পারেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনার লাভের জায়গাটা অত্যন্ত ভালো, পজিটিভ সংযোগ তৈরি করবে। লাভের জন্য অত্যন্ত সুবিধাজনক ফল পাবেন। এই সময়টার মধ্যে থেকে আপনি অনেক ভালো উপার্জন করবেন, আর্থিক অবস্থান শক্তিশালী হয়ে যাবে। মে মাসের মাঝামাঝির পরে লাভের ঘরের শাসক গ্রহ হচ্ছে সম্পদের ঘরে স্থানান্তরিত হয়ে যাবে, যেটা দেখবেন শুধুমাত্র আপনার আয়কে বাড়িয়ে তুলবে না, তা কিন্তু শুধু নয়, বরং আপনার উল্লেখযোগ্যভাবে সঞ্চয়টা বেড়ে যাবে। 2025 সাল বৃষরাশির জাতক বা জাতিকাদের সম্পদ ঘরের অধিপতি বুধ সাধারণত সারা বছর সাহায্য করবে। ফলস্বরূপ বৃষরাশির মানুষ আপনি হয়ে থাকলে 2025 সাল আপনি আর্থিক দিক থেকে অনেক ভালো ফল লাভ করতে পারবেন, যেটা আপনাকে 2025 সালটা জুড়েই একটা শক্তিশালী আর্থিক অবস্থান কিন্তু তৈরি করে দেবে। যারা প্রেম জীবনে প্রেম নিয়ে চিন্তা করছেন, প্রেমের জীবনে এই 2025 সালের বছরটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবেন। বছরের শুরু থেকে মে পর্যন্ত আপনার পঞ্চম ঘরে কেতুর উপস্থিতি আপনার রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি জায়গা দেখতে পাবেন। যারা বৃষ রাশির মানুষ দেখবেন পজিটিভ দিক রয়েছে, কিন্তু কিছুটা নেগেটিভ দিকও প্রভাব দেবে। বৃহস্পতি আপনার পঞ্চম ঘরেও প্রভাব ফেলবে, যে কোনো ভুল বোঝাবুঝি দ্রুত দূর করে দেবে। সুতরাং যদিও আপনি আপনার প্রেমের জীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, সেগুলো খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলতে পারবেন। আর মে মাসের মাঝামাঝির পর থেকে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে চলে যাবে, কেতু চতুর্থ ঘরে চলে যাবে, যেটা দীর্ঘস্থায়ী ভুল বোঝাবুঝি কমিয়ে দেবে। যাই হোক, এই সময়ে পঞ্চম ঘরে শনির প্রভাব এখনও কিছু ছোটোখাটো সমস্যার কারণ হবে। যদিও ছোট ভুল বোঝাবুঝি সহজেই সমাধান হবে, প্রকৃত ভুলগুলো আরও উল্লেখযোগ্যভাবে পরিণতি পাবে। মূল কথা হচ্ছে, যদি আপনার ভালোবাসা সত্যি হয়, তাহলে এই বছর আপনার চিন্তা করার কিছু নেই, আপনার সম্পর্ক স্থিতিশীল থাকবে। আপনি দেখতে পাবেন, আপনি নির্দোষ মানুষ হলে, আপনি যদি প্রেমের ভান করে থাকেন, তাহলে শনি কিন্তু আপনাকে ক্ষমা করবে না। তাই আপনি সত্যিকারের প্রেম করুন, আপনার জন্য কোনো সমস্যা আসবে না। শনি আপনাকে অবশ্যই সেখানে সাফল্য দেবে। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন, বৈবাহিক জীবনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির মানুষদের দেখতে গেলে অবশ্যই বলবো, সক্রিয় একজন সঙ্গীর সন্ধান তো আপনি পেয়েছেন, যারা চাইছেন তারাও পেয়ে যাবেন। বছরটা কিন্তু ভালো। বছরের শুরু থেকেই ঠিক মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে অবস্থান করছে, আপনার পঞ্চম সপ্তম দুটো ঘরকেই পজিটিভ প্রভাব দিয়ে রাখছে। আর এই সময়টা যারা বাগদান রয়েছেন, বিবাহের জন্য অত্যন্ত ভালো। বিশেষ করে যারা প্রেমের বিবাহের আশা করছেন,
তাদের জন্য সেই ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে। মে মাসের মাঝামাঝির পরে আপনাদের দ্বিতীয় ঘরে বৃহস্পতির স্থানান্তর সম্ভবত আপনার পরিবারের সম্প্রসারণকে সমর্থন করবে, বিবাহের সম্ভাবনাকে বাড়িয়ে দেবে। আর এই সময়ের মধ্যে পরিবারের সদস্যদের সম্মতি বা অনুমোদনে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের সম্পর্কে বছরটা সাধারণত ভালো। মার্চের পরে যখন শনি আপনার সপ্তম ঘরে তার প্রভাব থেকে দূরে সরে যাবে, আপনি আপনার বিবাহিত জীবনে একটা উল্লেখযোগ্য উন্নতি আশা করতেই পারেন। যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তা করছেন বৃষ রাশির মানুষ, তাদের বলবো 2025 সাল আপনাদের জন্য পজিটিভ ফল দেবে। বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি গ্রহটা পারিবারিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করবে। আপনার প্রথম ঘরে বসছে, কিন্তু আপনার পরিবারের সদস্যদের সাথে শক্তিশালী বন্ধন গড়ে তুলছে। আপনার ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করবে, আপনার মতামত মূল্যবান হবে। আপনি আপনার প্রিয়জনের মতামতের সাথে সারিবদ্ধ করার চেষ্টা করবেন। মে মাসের মাঝামাঝির পরে যেহেতু বৃহস্পতি দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, এই পারিবারিক বন্ধন অনেকটাই দৃঢ় হয়ে যাবে, যেটা পুরো বছরটাকে আপনার পারিবারিক সম্পর্কের জন্য অনুকূল করে দেবে। যাই হোক, যখন পারিবারিক জীবনের কথা বলছি তখন 2025 সালের ক্ষেত্রে বলবো মাঝে মাঝে চ্যালেঞ্জ কিন্তু আসবে। চতুর্থ ঘরে শনির প্রভাব মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। মে মাসের পরে কেতু চতুর্থ ঘরে প্রভাব ফেলতে শুরু করবে। এই ট্রানজিট কিন্তু আপনার পারিবারিক জীবনে কিছু ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আসবে। সারা বছর যত্ন সহকারে ঘরোয়া বিষয়গুলো পরিচালনা করতে হবে। তবে যারা জমি কিনতে চাইছেন, সম্পত্তি কিনতে চাইছেন, যানবাহন কিনতে চাইছেন, বৃষ রাশির মানুষ 2025 সাল কিছু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে করতে হবে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত আপনার চতুর্থ ঘরে শনির প্রভাব থাকছে। আপনি জমি সম্পত্তি এগুলো নিয়ে অবশ্যই ভাববেন। আপনি যদি এই বছর জমি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করেন, সম্ভাব্য সমস্যা এড়িয়ে আপনি অবশ্যই ভালো করে বিচার বিবেচনা করে বুঝে শুনে তবে করবেন। যে জমিটা কিনতে চাইছেন বিবাদমুক্ত কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। নতুন বাড়ি তৈরি করা এই বছর খুব ভালো সেটা বলবো না, কিছুটা কিন্তু সংস্কারের জায়গাটা ভালো। বাড়িকে সাজাতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু ভালো। এবং একইভাবে যানবাহনের জন্য আপনি যদি চান অবশ্যই কিনতে পারেন। 2025 সাল গাড়ির যে কোনো ভালো কিছু জায়গা আপনি তৈরি করতে চাইছেন, গাড়ি মেরামত করতে চাইছেন, হয়তো একটা গাড়ি কিনেছেন, আপনি গাড়িটা নতুন করে পরিবর্তন করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন, এগুলো ভালো। তবে একদম প্রচুর টাকা দিয়ে নতুন গাড়ি কিনতে চাইছেন, সেই জন্য এই সময়টা একটু খারাপ আছে, তাই বুঝে শুনে করবেন। তো অবশ্যই বৃষ রাশির বা তরাস সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন, 2025 সাল কেমন যাবে আপনি কিন্তু এখান থেকেই জানতে পারলেন। প্রতিকার স্বরূপ আপনারা যদি পারেন গরুর সেবা প্রত্যেক দিন করবেন, সেটা অত্যন্ত ভালো। গায়ে অবশ্যই রূপোর কোনো গয়না পরে থাকার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।